সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমরা শুনব প্রভু উবাচ প্রাক কথন 5। আমরা সরাসরি প্রভু উবাচতে না গিয়ে প্রাক কথন পর্বটি শুনতে শুরু করেছি। তার কারণ অনুলেখক শ্রী দত্ত প্রভুজির সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এই প্রাককথন অংশে। প্রভু উবাচকে যিনি ধারণ করেছেন সেই অধিকারী পুরুষ, তার মুখেই আমরা শুনে নিচ্ছি প্রভু উবাচর উৎসাধার পরম পুরুষ প্রভুজির কথা। যাঁর পদপ্রান্তে বসে আমাদের শুনতে ইচ্ছে হবে তিনি কি বলেন। গুরু শিষ্যের এই আলাপনের অমৃত অবগাহন তখনই সম্ভব হবে। আজ শুনব প্রভু উবাচ পর্ব 5, প্রাক কথন 5। শ্রী দত্ত লিখছেন, আসলে প্রভুজি অতীব মুক্ত মনের মানুষ, যে কোনো আধুনিকের তুলনায় আধুনিকতর। তাঁর কথায় যোগীর চেয়ে বড় রোমান্টিক আর কে আছে? অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য তিনি হেলায় ত্যাগ করেন জীবনের নিশ্চয় নিরাপত্তা। আমাদের সচরাচর দেখা, জানা ও পড়া তথাকথিত সাধুর কোনো প্যাটার্ন সংস্কার তার নেই। তিনি মানুষই, আর শ্রেষ্ঠ মানুষ তিনি, যার মধ্যে প্রকৃতির বিকাশ সর্বোত্তম। কেননা বিকশিততম বা শুদ্ধতম এরকম প্রকৃতিতেই ব্রহ্ম বিম্বিত হয়ে সানুভাবে বলেন, অয়মাত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। প্রকৃতির পরমতম বিকাশে জ্ঞানাত্মা হন মহান আত্মা, সমষ্টি বুদ্ধি যার লক্ষণ। এই ভূমিতে মমত্বের স্থান নেয় সমত্ব। এটি চেতনার মহর লোক, যেখানে সমষ্টি ব্যষ্টির বিরোধ নেই। স্বয়ম্ভু আত্মা নিজেকে অনুভব করেন কবি, মনীষী ও পরিভূ রূপে। এক নিজেকে অনুস্যূত দেখেন বহুর মধ্যে। এক ও বহুর যৌগপদ্যে বিরোধ নেই কোথাও। চৈতন্যের এ হেন বিস্ফোরণের নাম ব্রহ্মভূত হওয়া। আর এরকম সম্ভাবনা প্রচ্ছন্ন আছে আমাদের প্রত্যেকের মধ্যে। এবংবিধ ভূমিতে আরূঢ় যিনি, তাঁর দৃষ্টি এতখানি প্রসারিত, ফলত স্বচ্ছ থাকে যে বিশ্বের সমস্ত ধ্বনি সুর বৈচিত্র্যে তাঁর ভিতর ঐকতানে বেজে ওঠে। তাঁর ক্ষমা সুন্দর দৃষ্টি প্রতিটি এককে পৃথক বিশিষ্ট এবং মৌলিক জেনে পরিচালিত করতে পারে স্বভাবের পথে। দৃষ্টির এই সমগ্রতাই একজন মহাপুরুষের কুল লক্ষণ। সূর্য যেমন তার কিরণের দ্বারা অনন্ত প্রাণের সঙ্গে যুক্ত থেকেও মহাপ্রাণ সূর্যরূপে আপন সত্তায় অচ্যুত থাকে, একজন মহান আত্মাও তেমনি বহুর ভিতর অনুপ্রবিষ্ট হয়ে প্রতিটি প্রাণের এবং সব কিছুর অতীত আত্মারূপে সকলকে একত্রে ধারণ করতে পারেন এবং সেই সঙ্গে থাকতে পারেন নির্বিকার। এতে কোনো রহস্য বা কুহেলি নেই। প্রভুজির মানসী তনু এরকম এক মহান চিৎ পুরুষের বাসস্থল। প্রভু উবাচ থেকে পাঠ আজ এই পর্যন্তই। নমস্কার।